থেকে ছাত্র জনতার এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক দল যুগপৎ আন্দোলনের মাধ্যমে যেই দায়িত্ব এবং ভূমিকা পালন করেছেন তার নেতৃত্বে ছিল জনাব তারেক রহমান। সেই তারেক রহমানের মামলা প্রত্যাহারের জন্য অবস্থান কর্মসূচি করতে হচ্ছে, এটাই দুঃখজনক। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো, দ্রুততম সময়ের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সহ সকল রাজনৈতিক মামলাকে প্রত্যাহারের ব্যবস্থা করুন। একই সাথে সাথে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের সাথে যে সকল গোলামি চুক্তি করেছিলেন, বাংলাদেশকে করদ রাজ্য বানানোর জন্য একাধিক চুক্তি করেছিলেন, যার শর্তাবলীও দেশবাসীকে জানতে দেওয়া হয় নাই। দ্রুততম সময়ের মধ্যে প্রথমত জনগণের সামনে তুলে ধরুন ওই দিল্লির সেবাদাস শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে যে সকল চুক্তি করেছিলেন সেটা শ্বেতপত্র প্রকাশ করুন। অতঃপর স্পষ্ট ভাষায় ভারতকে জানিয়ে দিন, বাংলাদেশ ভারতের কোনো করদ রাজ্য নয়, বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। অতএব ভারতের কোনো চাপি দেওয়া চুক্তি বাংলার মানুষ মেনে নেবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ফ্যাসিস্ট শেখ হাসিনা চলে গেছে, আওয়ামী প্রেতাত্মারা রয়ে গেছে, তাদের ষড়যন্ত্র চলছে, আপনারা সবই জানেন এবং বুঝেন। ওই এক নেতাকে গ্রেফতার করা হয়েছে গেরুয়া পোশাকের, নাম হচ্ছে চিন্ময়। নামের শুরুতে চীন আছে, কিন্তু তিনি ভালোবাসেন ভারতকে। নামের শেষে দেখেছি দাস, তাকে নাকি মানুষজন ডাকার চেষ্টা করছে প্রভু। দাস ব্যক্তি প্রভু সেজেছেন, হয়েছেন গ্রেফতার দেশ বিরোধী কার্যক্রমের জন্য। তাকে প্রভু বানিয়ে এই মুহূর্তে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, কথাবার্তা পরিষ্কার, বাংলার মাটিতে শান্তিপ্রিয় মুসলমানরা থাকবে, বাংলার মাটিতে শান্তিপ্রিয় হিন্দুরা থাকবে। কিন্তু প্রভু সেজে রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে গ্রেফতার হয়ে যদি আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতৃবৃন্দ ইস্কনের ব্যানার নিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে কথাবার্তা পরিষ্কার, ওই নরেন্দ্র মোদীর ভারতীয় পরিকল্পনা বাংলাদেশে চলবে না। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গতকাল চট্টগ্রামে আমার এক আইনজীবী ভাই সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই জাতীয় হত্যাকাণ্ড আমার বাংলার মাটিতে মেনে নেওয়া হবে না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ এসেছে, সেই বাংলাদেশে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ইস্কনের নামে আমরা কোন রকমের অশান্তি চাই না। কথাবার্তা পরিষ্কার, সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে, ইস্কনের এই জাতীয় কার্যক্রমকে বন্ধ করতে হবে। আমার শহীদ আইনজীবী ভাইয়ের হত্যাকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আর শেখ হাসিনা, নরেন্দ্র মোদী এবং রয়ের পরিকল্পনায় বাংলাদেশ চলবে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বক্তব্য দীর্ঘায়িত করব না, প্রধান অতিথি বক্তব্য রাখবে, আমরা শুনবো। উনি দিক নির্দেশনা দিবেন। শুধু শেষ বাক্য বলে যেতে চাই, প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, চূড়ান্ত নয়। চোখ কান খোলা রাখবেন, ওই ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রকে সম্মিলিতভাবে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রাষ্ট্র প্রধানকে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে সাবেক এমপি, বিএনপির শিশু বিষয় সম্পাদক জনাব আবুল কালাম আজাদ। জনাব আবুল কালাম আজাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি জনাব খলিলুর রহমান, ছাত্র জনতা নাগরিক ঐক্য পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের আন্দোলন সংগ্রামের পরিচিত ব্যক্তিত্ব, রাজপথের সাহসী রাজনৈতিক নেতা, জনগণের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, মন্ডিত জননেতা জয়নাল আবদিন ফারুক, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, দেশ নেতা তারেক রহমান এই 17 বছর বাংলাদেশকে নিয়ে ভেবেছে, বাংলাদেশের মানুষের কষ্ট নিয়ে তিনি পরিকল্পনা করেছে, কষ্ট নিয়ে তিনি রিসার্চ করেছে, বাংলাদেশকে আওয়ামী সরকারের হাত থেকে মুক্ত করার জন্য কি পদক্ষেপ নেওয়া দরকার তিনি সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন বিভিন্ন সময়ে। অতীত স্বৈরাচার সরকার তারা এখনো তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে। প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী সরকারের দূষণ বসে আছে। আমরা বাংলাদেশকে আওয়ামী মুক্ত করতে চাই। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাষ্ট্রীয়ভাবে আইনিভাবে উপযুক্ত বিচার না হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে, তার আগে যদি আওয়ামী লীগ ষড়যন্ত্র করে ইসকনের নামে, ইসকন একটি ধর্মীয় সংগঠন, এই নামে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে, ধর্মীয় সংগঠন ধর্মীয় কর্মকাণ্ডে তারা ব্যস্ত থাকবে। ধর্মের নাম নিয়ে আওয়ামী লীগ তাদের ব্যবহার করে পানি ঘোলা করতে চাচ্ছে। আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আগামী দিনে আর এইরকম অপকর্ম করার সুযোগ দিতে চাই না। আমরা আমাদের নেতা তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল নেতৃবৃন্দের নামে যে মিথ্যা মামলা আছে, এই মামলাগুলো আমরা অনতিবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। এই যে দাবি জানাচ্ছি, এটা আমাদের কষ্ট হচ্ছে। আন্দোলন সংগ্রামের 15 বছর পর আমরা গত 5 আগস্ট একটা ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে অতীত স্বৈরাচার হাসিনার বিদায় হয়েছে। আমরা এখনো কেন তারেক রহমানের নামে মামলা থাকবে, এখনো কেন বিএনপি নেতা কর্মীদের নামে আদালতে মামলা থাকবে, এখনো কেন আমরা আদালতে যাব? আমরা আদালতে মামলার হাজিরা দিতে চাই না। আমরা তারেক রহমানের মামলা আর আদালতে দেখতে চাই না। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অনতিবিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচন দেখতে চাই, যে নির্বাচন হবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একমাত্র ফসল। প্রিয় ভাইয়ের আমার, আন্দোলন আমরা করেছি নির্বাচনের জন্য, আন্দোলন আমরা করেছি গণতন্ত্রের জন্য, ভোটের জন্য। কাজেই জনগণের ভোটের অধিকার, জনগণের মালিকানা ফিরিয়ে পাওয়ার জন্য আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, নির্বাচন যত বিলম্ব হবে সমস্যা তত বাড়বে, ষড়যন্ত্রকারীরা তত ষড়যন্ত্র করার সুযোগ পাবে। তাদের ষড়যন্ত্র করার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এটাই আমাদের দাবি, এটাই আমাদের দাবি। আমাদের নেতা তারেক রহমান
সকল নেতাদের দ্রুত সময়ে মুক্তি দিতে হবে, এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আজকের প্রধান অতিথি জয়নুল আবদিন ফারুক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আবুল কালাম সিদ্দিকীকে। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু দূরে যান, আমাদের বক্তারা পিছনে যান। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার প্রধান বক্তা বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন মৃত্যুকে জয় করে যিনি এখনো পর্যন্ত দেশের জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে কথা বলছেন এবং যার বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা, বারবার কারা নির্যাতিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, নোয়াখালীর কৃতি সন্তান, আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি জনাব জয়নুল আবদিন ফারুক ইতিপূর্বে বক্তব্য রেখেছেন। সাবেক এমপি, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শিশু বিষয়ক সম্পাদক, তিনিও অনেক অনেক মামলার আসামি জননেতা আবুল কালাম আজাদ সহ এই সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আমরা দীর্ঘদিন যাবৎ কখনো নেত্রীর মুক্তির দাবি, কখনো তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, আবার তারই পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতার বিরুদ্ধে, জননেতা তারেক রহমানের বিরুদ্ধে দায়িত্বকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার সহ সারা বাংলাদেশে ঘুম নির্যাতনের বিরুদ্ধে আমরা এভাবে আন্দোলন সংগ্রাম, দাবি আদায়, অধিকার আন্দোলন নিয়ে একটার পর একটা কর্মসূচি করে আসছি এবং সেই ধারাবাহিকতায় এই অধিকার আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন এক দলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের থেকে নির্বাচনের জন্য এই অবৈধ হাসিনার ক্ষমতায় 2008 সালের ক্ষমতায় আসার পর থেকে আমরা বিভিন্ন রকম দাবি, অর্থাৎ যেগুলো রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড সরকার কর্তৃক দেশি বিদেশিদের সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে সর্বশেষ একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা লাভ করেছে। এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে গিয়ে বেগম খালেদা জিয়া শুরু থেকে বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া আমরা এই স্বৈরাচারী সরকারের অধীনে কোন নির্বাচন অংশগ্রহণ করব না। তারই ফলশ্রুতিতে আমাদের ইলিয়াসের দিন থেকে শুরু করে আমাদের সেই
লাকসামের সাবেক এমপি হিরু সহ আমাদের কয়েক হাজার নেতাদেরকে খুন করা হয়েছে। তারপরেও কিন্তু আমরা গণতন্ত্রের সপক্ষে থেকে স্বৈরাচারী সরকারের আন্দোলনের সংগ্রামে অব্যাহত ছিলাম। আমাদের কাউকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই। কোন নেতা কর্মীদের জীবনে নিরাপত্তা ছিল না। কোন নেতা কর্মী তাদের জীবনে নিরাপত্তা দিতে পারে। যেমন শেখ মুজিবের যুগে পিতা তার সন্তানের নিরাপত্তা দিতে পারে নাই, সন্তান তার বাবার নিরাপত্তা দিতে পারে নাই। সেই শেখ মুজিবের ভয়ঙ্কর স্বৈরাচারের ছেড়ে আরো ভয়ঙ্কর হয়েছিল শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, যা পৃথিবীর মানুষ অবগত আছে। যে কারণে আমাদের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে সর্বশেষ আমাদের নেতারা তাদের রহমানের আদর্শিক নির্দেশনা এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছিল। শুধু পতন নয়, এই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এটা ইতিহাস। একটি রাষ্ট্রনায়ক, একটি প্রধানমন্ত্রী কখন পালিয়ে যেতে পারে? যখন দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন সৃষ্টি করে, যখন মানুষ তার সমস্ত অধিকার নিয়ে জনগণের পক্ষে একটি অধিকারের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে যায়, তখন আর স্বৈরাচারের পালিয়ে থাকার জায়গা দেশে থাকে না। তখন পালিয়ে যেতে বাধ্য হয়। জায়গা পালিয়েছে শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা। আমি আজকে এই সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, এই সাংবাদিকের কলম শহীদের রক্তের যে পবিত্র, এই সাংবাদিকরা দেশের গণতন্ত্র বলেন, দেশের অধিকার বলেন, সমস্ত কিছু নির্দেশনায় সাংবাদিকদের কলম দিতে পারে, সমস্ত নির্দেশনা দিতে পারে। একটি ছবিও তুমি কথা বলে, একজন সাংবাদিকের লেখা কলম সেই কথাগুলো বলে। ওই অধিকার আন্দোলন করতে গিয়ে গণতন্ত্রের জন্য শুধু আমরাই রক্ত দেইনি, সাংবাদিকরাও রক্ত দিয়েছেন। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেক পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন, অনেক টেলিভিশন বন্ধ করে দিয়েছিলেন, অনেক সাংবাদিকদের হত্যা করেছেন। সাগর রবির হত্যা করার পর আজ পর্যন্ত সাগর রবির হত্যার বিচার হয় নাই। তাহলে বলতে পারেন কি রকম নিষ্ঠুর নির্যাতন এই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে হয়েছিল। এখন একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের নেত্রী কিন্তু একটা কথা বলতেন, বাংলাদেশের বাইরে আমার বন্ধু থাকতে পারে, বাংলাদেশের বাইরে আমার বন্ধু নাই। আজকে নতুন করে প্রমাণিত হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমরা জানি তত্ত্বাবধায়ক সরকার এখানে বন্ধু নয়, তত্ত্বাবধায়ক সরকার এখানে শত্রু নয়। তত্ত্বাবধায়ক সরকার একটি বিপ্লবের মধ্য দিয়ে এদেশের মানুষের আশঙ্কার প্রতীক হিসেবে একটি ন্যায়সঙ্গত নিরপেক্ষ নির্বাচন নিয়ে দেশের জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবেন। তাকে তিনি আজকে এই তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। ইতিপূর্বে গার্মেন্টস দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, ইতিপূর্বে আমাদের আনসার বাহিনী দিয়ে ষড়যন্ত্র করা হয়েছে, অনেক রকম ষড়যন্ত্র করা হয়েছে। আজকে পর্যন্ত ষড়যন্ত্র এখনো আছে। গত পরশু চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে। আমি ভারতের উদ্দেশ্য করে বলতে চাই, আমি সাংবাদিকের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা জাতির বিবেক সত্য কথা লিখেন। চিন্ময় দাসটি ভারতের জনগণ না বাংলাদেশের জনগণ? চিন্ময় দেশ আজ এই চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার অর্থ এসে দোষী এমন নয়, গ্রেপ্তার করার উদ্দেশ্য এসে নির্দোষী এমন নয়। গ্রেপ্তার করা হতে পারে, তার বিচারের মুখোমুখি হবে। আজকে পত্র পত্রিকা দেখলাম ভারত পুষ্পা প্রকাশ করেছেন, ভারত সেখানে তার চিন্ময়ের পক্ষ নিয়ে তিনি অনেক রকম কথা বলেছেন। আমি ভারতের প্রধানমন্ত্রীকে বলতে চাই, যখন ভারতের এত বাংলাদেশের এত নেতা কর্মীকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, এবং খালেদা জিয়ার বিরুদ্ধে যখন মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আপনি উদ্বেগ প্রকাশ করেন নাই। বাংলাদেশের কোন জনগণের জন্য এই ভারত সরকার উদ্বেগ প্রকাশ করে নাই। কেন আজকে বাংলাদেশের জনগণ
চিন্ময় কি ভারতের সন্তান না বাংলাদেশের সন্তান? বাংলাদেশের সন্তান যদি হয়ে থাকে উদ্বেগ প্রকাশ করার দায়িত্ব আপনাদের ভারত না। তাহলে কি এই চিন্ময় ভারতের কোন অনুচর? এই চিন্ময় কি ভারতের পক্ষে কথা বলে? বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পক্ষে অবস্থা নিয়েছে। যদি ভারত এই চিন্ময়ের বিরুদ্ধে পক্ষে কথা বলতে চান, আমরা বলতে চাই এই চিন্ময় ভারত এই বাংলাদেশের মাটি থেকে ভারতের শেখ হাসিনার মতো ভারতের কোন বিষয়ে তিনি তত্ত্ব হোক হোক অথবা ভারতের পক্ষে তিনি কাজটি করেছেন, এটা চুক্তিসম্মত। আমি এখন বলি না চিন্ময় ভারতের লোক, আমি চিন্ময়কে বলি আমাদের দেশের সন্তান। আমরা চিন্ময়ের পক্ষে। চিন্ময়ের বিরুদ্ধে যদি এ সরকার কোন অবৈধ কোন নীতি অথবা তার বিরুদ্ধে অবৈধভাবে যদি কোনো বেআইনি কাজ করে আমরা চিন্ময়ের পক্ষে অবলম্বন করব। কিন্তু আমি ভারত সরকারকে বলে দিতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের জনগণ একক মুসলমান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের জনগণ আজকে ভারতকে বিবিধ বঞ্চিত বক্তব্য থেকে তাদেরকে বিরত থাকতে পারবো। আমাদের সন্তানের ব্যাপারে আমরা কথা বলবো, আমাদের অধিকার নিয়ে আমরা কথা বলতে চাই। আপনার শেখ হাসিনাকে, যে শেখ হাসিনা এত মায়ের মুখারি করেছে, এত ছাত্র জনতা হত্যা করেছে, সেই দেশদ্রোহী খুনি শেখ হাসিনাকে জায়গা দিয়েছেন, এটাই প্রমাণ করে বাংলাদেশের সমস্ত জনগণের বিরুদ্ধে এই সে আজকে ভারত, এই ভারতকে বলে দিতে চাই আমরা যেমন করে দিল্লিকে পিন্ডিকে আমরা পিন্ডির কাছ থেকে বাংলাকে মুক্ত করেছি, ওই ভারতের আধিপত্যের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করব, বাংলাদেশের অধিকার আমরা রক্ষা করব। প্রয়োজনে বুকের টাকা আমরা আবার বুকের টাকা রক্ষা দিব। আমাদের নেতা তারেক রহমান একটা কথা বলে দিয়েছেন, এদেশ আমাদের, এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের দেশ, সকলের অধিকার আছে, সকলের মৌলিক অধিকার, আইন কানুন সমস্ত কিছু সমস্ত নাগরিকের সম অধিকার। এই সময় অধিকারের বাইরে যদি কেউ কথা বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের পক্ষে থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আইনের পক্ষে থাকবে। তাই বন্ধুরা আমার, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সকল রকম সাহায্য সহযোগিতা করতে চাই। তাদের মধ্যে দিয়ে জনতার ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে নিতে চাই, ফিরিয়ে আনতে চাই। এখানে কোন ঐক্যের বিকল্প নাই। তাই তারেক রহমান বারবার বলছেন এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে থেকে যারা সরকারের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা দেশের বিরুদ্ধে, দেশের আইনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আর তারপরে বলতে চাই তত্ত্বাবধায়ক সরকারকে অবিলম্বে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের সবার বক্তব্য আসছেন একবার শুনতে খলিলুর রহমান আজকের সবার সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যেক্ষেত্রে উপরে একটি মহানগর পাওয়া আছে, সেক্ষেত্রে আমি বক্তব্য দেবো আজকের কথা। আমার বক্তব্য সভাটার প্রধান অতিথি দিয়ে এখানে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিলেন জেলা জেলার